বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়েছি ক্যালকুলাস 2 নিয়ে। অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তো আমি ক্যালকুলাস 2 এর উপরে একটি ক্লাস নিয়েছিলাম। 2 এর অধ্যায় 2 এ বক্রতা। এই অধ্যায়ের পরে আমি একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে সূত্রগুলো আলোচনা করেছিলাম এবং একটা অঙ্ক দেখাইছিলাম। আপনারা অবশ্যই ওই ক্লাসটি দেখবেন। আর আজকে আমি এই অধ্যায়ের 3 স্টার অঙ্কগুলো সবগুলো আমি সলভ করে দেব। তো 3 স্টার অঙ্ক প্রথমে একটা আছে উদাহরণ 13, ওটা বলে উদাহরণ 13 আছে। তাহলে কী বলছে দেখাও যে h² ভাগ a² প্লাস y² ভাগ b² সমান 1 উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ ওয়ার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক দেখাতে হবে। তো চলো শুরু করি সমাধান। তো প্রদত্ত উপবৃত্তটি h² a² প্লাস y² b² সমান 1। h² ডিভাইড a² প্লাস y² ডিভাইড b² সমান 1। মানে আমি ধরি বা মনে করি f অফ x, y ধরা লাগবে, কারণ এখানে x ও দুটাই চলক আছে। ধরি f অফ x, y সমান h² a² প্লাস y² b² মাইনাস 1। হ্যাঁ, ধরা লাগবে। তো এখন আমরা কি করবো? এখন আমরা আংশিক অন্তরীকরণ করব। তাহলে এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স এর মান লাগবে, সূত্র আছে না, আমাদের সূত্র অনুসারে মানগুলো বের করবো। তো এফ অফ এক্স মানে কি? এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স মানে হলো এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তো দেখেন, তো আংশিক অন্তরীকরণ যদি করি এটাকে, যেটা এক্স থাকবে সেটাই শুধু করা লাগবে, বাকিগুলো 0 হয়ে যাবে। তাহলে এগুলো আবার 0 করলে কি হবে? 2x বাই a², 2x বাই a², এফ অফ এক্স। আর কি লাগবে? এফ অফ ডাবল এক্স লাগবে। এটা মানে কি? এফ অফ এক্সকে এক্স এর সাপেক্ষে আর একবার আংশিক অন্তরীকরণ। তো দেখেন তাহলে কি হবে? 2a বাই a² হবে একটা। আর কি লাগবে? এফ অফ এক্স ওয়াই লাগবে, এফ অফ এক্স ওয়াই লাগবে। এফ অফ এক্স ওয়াই মানে কি? এফ অফ এক্সকে ওয়াই সাপেক্ষে, যেহেতু এখানে ওয়াই নাই এটা আমার 0 হয়ে যাবে। তাহলে এফ অফ এক্স ওয়াই এর মান বের করে ফেললাম। এখন কি লাগবে? এফ অফ ওয়াই লাগবে, এফ অফ ওয়াই সমান হবে, এটা 0 এটা 0, তাহলে 2y বাই b², 2y বাই b²। আর কি লাগবে? এফ অফ ওয়াই লাগবে। এফ অফ ওয়াই এর মান কত হবে? এফ অফ ওয়াই মানে এফ অফ ওয়াইকে ওয়াই সাপেক্ষে পুনরায় আবার আংশিক অন্তরীকরণ, তাহলে 2y বাই b²। ওকে, দেখেন আমরা কি বলেছে, এটা বলেছি কি উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুতে। তো প্রান্ত বিন্দু মানে কি জানি আমরা জানি প্লাস মাইনাস a, 0, এটা হলো প্রান্ত বিন্দু। লিখবো এখন h² a² প্লাস y² b² উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু, উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু সমান কি হবে? প্লাস মাইনাস a, 0। আমরা কিন্তু জানি প্রান্ত বিন্দু কি হবে? প্লাস মাইনাস a, 0। তাহলে অতএব প্লাস মাইনাস a, 0 বিন্দুতে প্লাস মাইনাস a, 0 বিন্দুতে
এখন আমরা মান বের করবো যে এফ অফ এক্স তাহলে এফ অফ এক্স এর মান কত হবে, দেখেন এফ অফ এক্স এর মান 2 মানে এক্স এর মান হলো প্লাস মাইনাস এ আর ওয়াই মান 0, তাহলে 2 বাই এ স্কোয়ার লিখলাম আর এক্স এর মান কত ইন্টু প্লাস মাইনাস এ, তাই না, প্লাস মাইনাস এ। তাহলে কাটাকাটি করেন সমান সমান কী হবে, এ কাটে আর কী থাকে প্লাস মাইনাস এ 2 বাই এ থাকে, কী থাকে 2 বাই এ থাকে একটা। এখন কি এফ অফ এক্স তাহলে দেখেন এক্স আর ওয়াই কিন্তু নাই, তাহলে ওই মানটাই হবে 2a বাই এ স্কোয়ার। তারপরে এফ অফ এক্স ওয়াই জিরোই হবে, এক্স ওয়াই সমান 0। আর কি লাগবে আমার, এফ অফ ওয়াই লাগবে, এফ অফ ওয়াই, তাহলে এফ অফ ওয়াই সমান 2 বাই বি স্কোয়ার, ওয়াই সমান কত 0, 0 বসালে তো 0 হবে, কী হবে 0 হবে, তাহলে এফ ওয়াই মান হবে 0। আর এফ অফ ওয়াই এই মানটাই থেকে যাবে, তার মানে এখানে লিখে দিলাম এফ অফ ওয়াই সমান 2y বাই বি স্কোয়ার। তো আপনারা সম্পূর্ণ মানগুলো লিখে নেন খাতাতে, আমি মিশিয়ে দেবো, একটু সময় দিচ্ছি আপনাদেরকে। দেখেন এফ অফ এক্স এর মানটা দেখেন, ওয়াই এর মানটা দেখেন, এফ অফ এক্স সমান 2 বাই এ স্কোয়ার মান, সব মানগুলো সুন্দর করে খাতায় লিখেন। তারপরে প্রবৃত্তের বিয়োজকের পাঞ্চমিতে কী করলাম, প্লাস মাইনাস এ কমা 0, অতএব প্লাস মাইনাস এর মানগুলো বসালাম, এ এর মান এই প্লাস এ মানে কি এক্স এর মান আর 0 মানে ওয়াই এর মান, সুন্দর করে মানগুলো আপনারা খাতাতে লিখে নিন। তাহলে এখন আমরা এটা মিশিয়ে দিলাম, ঠিক আছে। আমরা কি জানি এখন, আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ কমা রো সমান কি জানি আমরা জানি হলো এফ অফ এক্স এর পর স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই এর পরে স্কোয়ার 3/2, এটা আমরা জানি, এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই স্কোয়ার 3/2 এটা, এবং ডিভাইডেড প্রথমে এফ অফ এক্স দিয়ে শুরু করলাম, তাহলে এফ অফ ওয়াই এর পরে স্কোয়ার হবে, হ্যাঁ, তারপরে মাইনাস 2 এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই ইন্টু এফ অফ এক্স ওয়াই প্লাস এফ অফ ওয়াই এফ অফ ওয়াই এফ অফ এক্স স্কোয়ার, এটা হলো সূত্র, ঠিক আছে। তো দেখেন এফ অফ এক্স এর পর স্কোয়ার, তাহলে এফ অফ এক্স এর মান কত ছিল 2a বাই এ ছিল, তো আমি সবই সুন্দর করে দিচ্ছি আপনাদেরকে, লাইন চুরি করছি না, 2a বাই এ ছিল, 2 বাই এ স্কোয়ার দিলাম প্লাস এফ অফ ওয়াই এর মান কত ছিল, এফ অফ ওয়াই এর মান কত ছিল 0 ছিল, তাহলে 0 পরে স্কোয়ার 3/2। এফ অফ এক্স এর মান কত ছিল, এফ অফ এক্স এর মান ছিল এফ অফ এক্স না 2a বাই এ স্কোয়ার ইন্টু 0, ওয়াই এর মান মাইনাস 2 এফ অফ এক্স ইন্টু 2a বাই এ, আর এফ অফ ওয়াই এর মান কত 0, তবে এটা 0 হয়ে যাবে, কিন্তু 0ই রয়ে যাবে, 0 এফ অফ ওয়াই এক্স ওয়াই এর মান কিন্তু 0, 2a বাই 0 ইন্টু 0, এটা 0 হয়ে যাবে, আর প্লাস এফ অফ ওয়াই এর মান কত ছিল, এফ অফ ওয়াই 2 বাই বি স্কোয়ার ইন্টু 2 বাই এ স্কোয়ার, এটা ছিল, হ্যাঁ। তো দেখেন এখন সলভ করব, তাহলে এটা 0 হয়ে গেল, এটা করলে কত হবে 4a স্কোয়ার বাই 3/2, ওকে, 0 আর এটা হবে 2b স্কোয়ার
সরি 2 এর উপরে 4 আছে স্কয়ার আছে, তাহলে 4a স্কয়ার 2/b স্কয়ার ইন্টু 4a স্কয়ার। ওকে, তো দেখেন এখন এটা মানে কত হবে একটু ভালো করে খেয়াল করেন। 4/a স্কয়ার এর পাওয়ার মানে কি, মানে 4 এর উপরে সূচকের নিয়ম অনুসারে কি 4/a মানে কি, মানে এটার উপরে 3/2 আছে, a স্কয়ার মানে আলাদা করে লিখলে কি হবে 4 এর উপরে 3/2, a স্কয়ার উপরেও 3/2, তাহলে a স্কয়ার স্কয়ার 2 কেটে দেবে, তাহলে a কি হবে নিচে। আর এক্ষেত্রে হবে দেখেন আমি যদি এখানে দেখেন একটু 4 এর উপরে 3/2 আছে, তাহলে আমি 2 এর উপরে স্কয়ার দিলে কত হবে 4 হলো আর 3/2, তাহলে a2 কাটে 2 এর উপরে কিউব মানে 8 হবে, 2 এর উপরে কিউব মানে 8 হবে। ভালো করে একটু খেয়াল করেন, হ্যাঁ যে এটা খেয়াল করেন। ওকে, তাহলে আমি 8 লিখতে পারবো, 8 আর a স্কয়ার কেটে গেল, তাহলে এখানে লিখছি, তাহলে উপরে হবে 8 বাই কত হবে a কিউব, 8 বাই a কিউব, 8 বাই a কিউব, 8 বাই a কিউব, আর নিচে হবে 4 দুগুণ 8, 8 বাই b স্কয়ার বাই a স্কয়ার, 8 বাই সাথে লিখলে a স্কয়ার বাই b স্কয়ার একই কথা, a স্কয়ার বাই b স্কয়ার বাই একই কথা। এখন আমি 8 বাই a কিউব উল্টে যাবে a স্কয়ার b স্কয়ার 8, এটা কাটে a থাকে b স্কয়ার বাই a, b স্কয়ার বাই a। আমি এখন কি লিখবো দেখেন আমার কি বলেছে, প্রান্তবিন্দুতে বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক দেখা যাবে, তাহলে আবার বক্রতার ব্যাসার্ধ পেয়ে গেলাম b স্কয়ার বাই a, আবার 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 কি h স্কয়ার a স্কয়ার প্লাস y স্কয়ার b স্কয়ার সমান 1 উপবৃত্তের h স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1 উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপবৃত্তের কেন্দ্রিক লম্বে দৈর্ঘ্য সমান কত জানি আমরা বলেন 2b স্কয়ার বাই a, আমরা জানি তো এটা 2b স্কয়ার বাই a, তাহলে কি লিখতে পারি 2 ইন্টু b স্কয়ার বাই a না, b স্কয়ার বাই a কি বক্রতার ব্যাসার্ধ না, 2 ইন্টু বক্রতার ব্যাসার্ধ অতএব কি বলতে পারি, অতএব বা সুতরাং কি বলতে পারি বলেন, প্রদত্ত উপবৃত্তের বৃহৎ অক্ষের সুতরাং প্রদত্ত উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্তবিন্দুতে বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক, প্রমাণিত উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক। প্রমাণিত। ঠিক আছে, আসলে আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এখন আমি পরের 30টা নম্বর অঙ্কে যাব। ওকে, 14 নম্বর। হ্যাঁ, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই অঙ্কটার সমাধান কিন্তু অনেক জটিল, বই দেওয়া আছে। আপনারা অবশ্যই এই অঙ্কটা সুন্দর করে দেখবেন, মনোযোগ সহকারে। অবশ্যই কিন্তু খাতা কলম নিয়ে বসবেন এবং অঙ্কগুলো সুন্দর করে লিখবেন। একবার লেখা 10 বার পড়ার সমান। ঠিক আছে, দেখেন উদাহরণ চলে দেখেন, x এর পাওয়ার 2/3 প্লাস y এর পাওয়ার 2/3 সমান a এর পাওয়ার 2/3। এটাকে বলা হয় 2/3 আছে না, এই সমীকরণকেই বলা হয় অ্যাস্ট্রয়েডের সমীকরণ।
তাই বলেছি অ্যাস্ট্রয়েডের যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। হ্যাঁ, তো বক্রতার ব্যাসার্ধ সূত্রটা কি ছিল? এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই স্কোয়ার ঘিরে দিয়ে মাথার উপরে 3/2 ভাগ এফ ডবল এক্স এক্স এফ ডবল এক্স এক্স এফ অফ ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু এফ অফ এক্স এফ অফ ওয়াই এফ অফ এক্স ওয়াই প্লাস এফ অফ ওয়াই ওয়াই এফ অফ এক্স স্কোয়ার সূত্র ছিল। তো দেখেন আমি এখন কী করবো, ধরি এফ অফ এক্স কমা ওয়াই সমান 2/3 প্লাস ওয়াই বাই 3 মাইনাস এ বাই 3 এক্স প্লাস এক্স 2/3 প্লাস ওয়াই 2/3 মাইনাস 2/3 ধরে নিলাম। ধরি এত দেওয়া ছিল কি, এটা লিখলাম না, আপনারা লিখে নেবেন। দেওয়া আছে প্রদত্ত রেখা x/2/3 প্লাস y/2/3 সমান a/2/3, হ্যাঁ দেওয়া আছে, ধরে লিখলাম। ওকে, এটা পরে গেলে মাইনাস হয়ে যাবে, ধরলাম এটা। তাহলে লাগবে আমার কি, এফ অফ এক্স লাগবে। এফ অফ এক্স, এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স মানে হলো এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এটা কি দেখেন, মানে যেখানে এক্স থাকবে সেটাকে আমি অন্তরীকরণ করবো, বাকিগুলো 0 হয়ে যাবে। আংশিক অন্তরীকরণের নিয়ম হলো যেটা এক্স থাকবে সেটা বাকিগুলো 0 হয়ে যাবে। তো এটা যদি করে আমি, তাহলে কী হবে, 2/3 সামনে আসবে ইন্টু এক্স দেখি 1 মাইনাস 2/3, তাই না? যে n-1 ছিল, এক্স টু দি পাওয়ার n এর সূত্র কি, n x n-1 ছিল, তাহলে 2/3 মাইনাস 1 মানে সমান কত হবে, এখানে হলো 2/3 আর এক্স বিয়োগ করে 3 হলো লসাগু, বিয়োগ করলে হবে -1/3, মানে দেখবেন -1/3। ওকে, এফ অফ এক্স। আর কি লাগবে, এফ অফ এক্স এক্স লাগবে, কি লাগবে, এফ অফ এক্স এক্স লাগবে। তো এর নিয়ম কি, 2/3 আছে তো থাকলো, এখন এটা আবার নেমে যাবে, -1/3 হয়ে গেল এক্স ইন্টু এটা -1, তাই না? এটা -1 ওকে। তাহলে দেখেন গুণ করেন, -2/9 -2/9 এক্স, তাহলে এক্স এর হবে কত, 3 হবে লসাগু, 3 হবে লসাগু, -3 -1 -1 -3, তাহলে -4/3 -4/3 একটা। এফ অফ এক্স এক্স পেলাম। আর কি লাগবে, এফ অফ এক্স ওয়াই লাগবে, এফ অফ এক্স ওয়াই লাগবে। এফ অফ এক্স ওয়াই মানে কি, এক্সকে ওয়াই সাপেক্ষে, এখানে তো ওয়াই নাই, তো কী হবে, 0 হবে। ওকে, তারপর কি লাগবে, এফ অফ ওয়াই লাগবে, এফ অফ ওয়াই। তো দেখেন এক্স এর পাওয়ার 2/3, ওয়াই এর পাওয়ার 2/3, ওয়াই সাপেক্ষে এফ অফ ওয়াই মানে কি, ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাহলে এটা 0 এটা 0, তো একই পাওয়ার, একই মান আসবে, 2/3 ওয়াই -1/3 -1/3 এফ অফ ওয়াই এর মান, ঠিক আছে। আর এফ অফ ওয়াই ওয়াই 2/3 যে একই ছিল না, তাহলে এফ অফ এক্স, তাহলে এফ অফ ওয়াই এক্স একই হবে, -2/9 -4/3 ওকে। তো আমার সূত্রটা কি ছিল, সূত্র ছিল এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই স্কোয়ার ঘিরে দিয়ে 3/2 মাথার উপরে ভাগ, তার মানে আমার এফ অফ এক্স স্কোয়ার লাগবে, তো এখানে স্কোয়ার করে দিলাম, এখানে আমি স্কোয়ার করে দিলাম, তাহলে এফ অফ এক্স স্কোয়ার সমান কি হবে, এফ অফ এক্স তারপরে স্কোয়ার মানে কত, এর উপরে স্কোয়ার 2/3 1/-1/, স্কোয়ার করে দিলাম, 2/3 স্কোয়ার করে দিলাম, স্কোয়ার কত হবে, তাহলে এখানে স্কোয়ার পুরোর উপরে আছে, তাহলে 2/, কত হবে 4/9 হলো। আর দেখেন এখানে তাহলে কত হবে, 2 গুণ হবে, তাহলে -2/3 হবে, এই 1 এর সঙ্গে 2 গুণ হবে, সূচকের নিয়ম অনুসারে। সূচক আমি জানি আপনারা সূচক তো পারেন, ক্লাস 9-10 তো করেছি সূচক, জানি আপনারা পারবেন, আমি দেখাচ্ছি না, এই ঠিক আছে। এটা হলো এফ অফ এক্স স্কোয়ারের মান। আর একটা কি লাগবে আমার, এফ অফ ওয়াই স্কোয়ার লাগবে না, একই মান আসবে, এফ অফ
ওয়াই স্কোয়ার সমান 4/9y মাইনাস 2/3। এই মানগুলো সুন্দর করে লাগবে, আমার এখন বসাতে হবে। ঠিক আছে, এখন আমরা লিখবো। তাহলে আমরা জানি মানগুলো সুন্দর করে লিখে নিন, আপনারা খাতাতে সুন্দর করে লিখে নিন। এফ এক্স স্কোয়ারের মান যে 4/9x মাইনাস 2/3 একটা, এফ এক্স মান এটা একটা, এই মান একটা, সুন্দর করে খাতাতে লিখে নিন। হ্যাঁ, একটু সময় নিচ্ছি আমি, সুন্দর দেখেন, একটু বুঝেন ভালো করে। মানগুলো আমি এতে বসাবো। দেখুন কি লিখবো, আমরা জানি আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো সমান, হ্যাঁ রো সমান কি জানি, এফ অফ এক্স এরপর স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই এরপর স্কোয়ার 3/2 এফ অফ এক্স এক্স এফ অফ ওয়াই স্কোয়ার মাইনাস 2 এফ অফ এক্স এফ অফ এক্স এফ অফ এক্স এফ অফ ওয়াই এফ অফ এক্স ওয়াই। সূত্রটা কিন্তু অবশ্যই আপনারা মুখস্থ করবেন, জানি আপনারা যে পারেন সূত্রটা অফ এক্স স্কোয়ার। ওকে, আমরা কি জানি, আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই স্কোয়ার 3/2 এফ অফ এক্স এক্স এফ অফ ওয়াই স্কোয়ার মাইনাস 2 এফ অফ এক্স এফ অফ ওয়াই এফ অফ এক্স ওয়াই প্লাস এফ অফ ওয়াই ওয়াই এফ অফ এক্স স্কোয়ার। ওকে, মানগুলো বসান এখন। তাহলে আমি স্কোয়ারের মান কত বের করেছিলাম মনে আছে কি, বলেন দিকে কত, এক্স স্কোয়ারের মান কত বের করেছিলাম, মাইনাস বলেন স্কোয়ারের মান 4/9 এক্স এর পাওয়ার মাইনাস 2/3 4/9, হ্যাঁ সেটাই আমার লেখা আছে এখানে, এই জায়গাতে লেখা আছে 4/9 সরি দাঁড়ান একটা দিয়ে দিলাম 4/9 2/3 হলো এফ অফ এক্স স্কোয়ার মান একদম ঠিক আছে, প্লাস এফ অফ ওয়াই এর মান 4/9 ওয়াই এর মান মাইনাস 2/3 3/2। ওকে ওকে, এই মানটা বসালাম। এখন নিচেরটা দেখেন, এখন নিচে দেখেন দেখেন নিচে তাহলে এফ অফ এক্স এক্স এর মান কত লিখবো, এফ অফ এক্স এক্স মান ছিল কত ছিল, মাইনাস 2/9 এক্স মাইনাস 4/3 মাইনাস 2/9 এক্স মাইনাস 4/3। এফ অফ এক্স এর মান ছিল মাইনাস 2/9, এফ অফ ওয়াই এর মান ছিল, দেখেন একটু ভালো করে দেখেন নিচে এটা লিখলাম এফ অফ এক্স এর মান এক্স এক্স এর মান, এফ অফ ওয়াই স্কোয়ার মান কত হবে 4/9 ওয়াই মাইনাস 2/3 4/9 ওয়াই মাইনাস 2/3, এবার মাইনাস চিহ্ন দিলাম, সূত্রের 2 লিখলাম, সূত্রের 2 এফ অফ এক্স এফ অফ ওয়াই, তো দেখেন এফ অফ এক্স এক্স এফ অফ ওয়াই স্কোয়ার মাইনাস 2 এফ অফ এক্স এর মানগুলো বসাবো। তো এখানে দেখেন এফ অফ এক্স ওয়াই এর মান কত ছিল, এফ অফ এক্স ওয়াই এর মান ছিল 0, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তখন আমি এফ অফ এক্স এক্স এর মানটা বসাবো। ওকে, তাহলে মাইনাস 2/9, আপনারা মানগুলো অবশ্যই মিলিয়ে নেবেন, ঠিক আছে। এফ অফ মাইনাস 2/9 এক্স মাইনাস 4/3 4/9 ওয়াই মাইনাস 2/3। ওকে, মানটা বসিয়ে দিলাম, এটা 0, তাহলে এখন এটা এফ অফ ওয়াই ওয়াই এফ অফ এক্স স্কোয়ার
এটা মান হবে মাইনাস সম্পূর্ণ মান একদম মাইনাস 2/9 মাইনাস 2/9 y माइनस 4/3 और 4/9 इसका 4/9 x माइनस 2/3 ठीक है देखें माइनस 2/9 x माइनस 4/3 4/9 y माइनस 2/3 और এটা 0 হয়ে গেল এটা মান ছিল 0 এটা 0 হয়ে গেল माइनस प्लस মানে মাইনাস হবে মাইনাস 2/9 y माइनस 4/3 4/9 x माइनस 2/3 ওকে এখানে কি কমন যায় এখান থেকে কমন যায় হলো 4/9 কমন নিলাম কি থাকে থাকে x माइनस 2/3 प्लस y पावर माइनस 2/3 3/2 ओके এটা থাকে তাহলে দেখেন माइनस 2/3 प्लस माइनस 2/3 3/2 ওকে এই লাইন ঠিক আছে এখানে দেখেন কি কমন দিব এখান থেকে আমি এখান থেকে 2/9 4/9 माइनस 2/9 और 4/9 গুণফল কত হবে মাইনাস মাইনাস যে মাইনাস 4 দুগুণ 8 উপরে 8 হবে নিচে 9 9 81 माइनस 8/81 কি থাকছে মাইনাস 4/3 মাইনাস চিহ্ন দিলাম মাইনাস চিহ্ন ওকে তাহলে এটা দেখেন এই 2 আর এই 4 গুণ করলে হবে 8 9 9 81 9 9 81 তাহলে কি থাকছে y माइनस 4/3 into x माइनस 2/3 y माइनस 4/3 into x माइनस 2/3 থাকছে তাহলে এখন দেখেন এই 4/9 এর পর মাথায় 3/2 দিলে কত হচ্ছে 3/2 দিলে কত হচ্ছে 4 এর উপরে এই 4/9 এই যে 4/9 3/2 তো সূচকের নিয়ম অনুসারে কি হবে এই এটা কি সবার উপরে তো আছে 4 এর উপরে 3/2 আছে 9 এর উপরে 3/2 আছে তাই কি না তো এটা আগে সমাধান করে দেখেন তাহলে 2 এর উপরে স্কয়ার দিলাম 2 এর উপরে স্কয়ার 3/2 তাহলে 2 2 কাটে তাহলে 8 হবে 2 এর উপরে কিউব তাহলে 8 আর এই যে 9 এর উপরে 3/2 3 এর উপরে স্কয়ার দিলাম স্কয়ার কাটবে 3 এর উপরে কিউব মানে 27 তাহলে 27 হবে তাহলে 4/9 এর উপরে 3/2 দিলে হবে 27 8/27 আর 8/27 ঠিক আছে দেখেন কত বললাম উপরে হবে 8/27 8/27 হ্যাঁ আর কি থাকছে এটা মানে কি ইনভার্স 1 মানে কি a ইনভার্স 1 মানে কি সূচকের নিয়ম 1/a আমি আর দেখাচ্ছি না আপনারা পারবেন আপনারা অবশ্যই তাহলে ক্লাস নবম দশম শ্রেণীর অধ্যায় নম্বর 4.1 সূচক এই অধ্যায়টা দেখবেন এবং আমি এর উপরে ক্লাসও নিয়েছি এই ভিডিওটা অবশ্যই দেওয়া আছে অবশ্যই আপনারা দেখবেন তাহলে সূচক সম্বন্ধে আপনাদের সকল সমস্যা A to Z সমাধান হয়ে যাবে তাহলে এই যে x - 2/3 এর মানে কি 1/x 2/3 প্লাস 1/y 2/3 নিচে কি থাকছে নিচে থাকছে হলো মাইনাস থাকছে কত মাইনাস 8/81 আর কি থাকছে x ইন্টু মাইনাস 4/3 আর y থাকছে কত মাইনাস 2/3 ওকে মাইনাস 8/81 ওটা থাকছে আর কি থাকছে y মাইনাস 4/3 x माइनस 2/3 এটা থাকছে ওকে তো দেখেন এখন আমার এটা আমি লসাগু করব উপরে উপরে একটা কাজ হলো 8/27
লসাগু কত হবে এক্স 2/3 টু ওয়াই 2/3 দুই গুণ আকার হবে। তো এটা কেটে গেলে কি থাকছে ওয়াই 2/3 এক্স এর মাথার পাওয়ার হবে 2/3। ওকে ঠিক আছে। এখন তারপর নিচে দেখেন -8/81 -8/81 আর এখান থেকে কি কমন যায় আমি কিন্তু জোর করে এই লাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে লাইনটা করবেন নিচে এই লাইনটা একটু ভালো করে খেয়াল করেন। দেখেন -8/81 লিখে দিলাম। ওকে এখন তারপরে এক্স -4/3 লিখলাম এবং ওয়াই -4/3 লিখলাম। এখন লিখে দিব কি আছে দেখেন ওয়াই সাহায্যে লিখে ওয়াই 2 + 3x 2 + 3 কি করে হলো বলেন, প্রশ্ন করেন কি করে হলো। দেখেন আমি যদি কাটাকাটি করি এখানে কি ছিল গুণ করেন, জি প্রথমে কি ছিল এটা ছিল x -4/3 ঠিক আছে, এটা গুণ করলে কি হবে -4/3 আর y 2/3 বিয়োগ করলে কত হবে, আপনি বিয়োগ করেন এই যে বিয়োগ করলে কত হবে গুণ মানে কি যোগ, তাহলে দেখেন -4/3 + 2/3 কত হবে 3 3 -4 + 2 -2/3 -2/3 মিলল -2/3 মিলে যাবে। তো আপনারা মিলে যাবে ঠিক আছে। তো আপনারা মনে রাখবেন x -4/3 লিখে দেব y -4/3 লিখে দেব আর এই যে এটা লিখে দেব যে আমার অঙ্কে আছে যে x 2/3 + y 2/3 আর 2/3 লিখে দেব, তাহলে হয়ে যাবে মিলে যাবে অঙ্ক কিন্তু। এখন মানগুলো বসান, এর সমান কত, তারপরে x 2/3 + x 2/3 এর সমান কত আমি পাবো a পাবো, তাহলে a পাওয়ার হলো 2/3 আর নিচে কত থাকবে নিচে থাকবে x 2/3 পাওয়ার ইন্টু y 2/3। ওকে একটা আর এখানে থাকছে হলো কি থাকছে -8/81 -8/81 x -4/3 y -4/3 এর সমান কত a 2/3 দেখেছেন সুন্দর করে কিন্তু করছি, অনেক সুন্দর করে সমাধান করে দিচ্ছি, বই কিন্তু এভাবে নাই এত ভেঙে ভেঙে। তারপর দেখেন আর এই অঙ্ক করার জন্য সূচকটা কিন্তু আপনাদের লাগবে, তো আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আমার সূচকের ভিডিওটা দেখবেন, সূচক ছাড়া কিন্তু অঙ্কগুলো হবে না। কারণ আমরা কি করবো উল্টে দিব, কারণ আমরা কি করব উল্টে দেবো। দেখেন ছিল এভাবে ছিল। আচ্ছা এখানে আরেকটা বিষয় যে আমার 3/2 যে পাওয়ারটা পাওয়ারটা কিন্তু আমি ভুলে গেছি, 3/2 ছিল না পাওয়ার 3/2 এর পাওয়ারটা যেখানে 3/2 হবে তাই সব ঠিক থাকবে। এই পাওয়ারটা দিতে আমি ভুলে গেছি, একটু ভালো করে দেখবেন আপনারা এই 3/2টা আমার মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ তাহলে এখন দেখেন এই যে 2/3 আর 3/2 কাটে না, কেটে যাবে, পাওয়ারটা একটু মিস্টেক হয়ে গেছে, আপনারা দেখবেন অঙ্ক করতে করতে দেখবেন এই পাওয়ারটা ছুটে গেছিলো, যে আমি মিশিয়ে দিলাম, আপনারা দেখবেন 3/2 পাওয়ারটা দিয়ে দিবেন। তাহলে এখন দেখেন তাহলে 3/2 এর পাওয়ার 2/3 যে কাটাকাটি করে কি থাকবে খালি তাহলে এই যে 3 নিচে এর উপরে আর 2 উপরে এর নিচে আর কেটে ফেললাম, তাহলে কি হচ্ছে দেখেন কি থাকছে, তাহলে থাকবে হলো কত থাকবে 8 কাটাকাটি যদি করেছি 3/2 তাহলে কি থাকছে 8/27 8/27 এই 2 তাহলে এখানে থাকছে a/xy এটা থাকছে a/xy, কারণ এই যে x 2/3 এটা কাটে 3/2 মানে কি 3/2 হলো এখানেও আছে এখানেও আছে। আপনারা আমার সূচকেরটা দেখবেন, সূচকের একটা ক্লাস নিয়েছি সেই ক্লাসটা দেখবেন ঠিক আছে। আর নিচে দেখেন কি থাকছে, নিচে থাকবে হলো -8/81 x -4/3 পাওয়ার 3 ইন্টু y পাওয়ার 4/3 ইন্টু a/2/3।
এখন আমরা উল্টে দিব, তাই কি না? এখন আমরা কাজ করবো, উল্টে দেবো। দেখেন তাহলে কী থাকছে, গুণ করে দিই। এখানে কী থাকছে, 8a 27 এক্স, কী থাকছে দেখেন, 8a 27 XY ইন্টু, তাহলে 81 যাবে উপরে, 81 যাবে উপরে, মাইনাস 8 হবে। তাহলে 8x মাইনাস 4/3 উল্টে গেল, y মাইনাস 4/3 a 2/3 a 2/3। তাহলে এখন কাটাকাটি দেখেন, যদি কাটাকাটি করি কত হবে, এই 8 8 কাটে, ওকে। আর 27 দিয়ে 81 কাটলে হবে 3 হবে, 3 হবে। তাহলে মানে উপর কী থাকছে, -3 থাকছে, আর নিচে কী থাকছে, নিচে থাকবে হলো x, এখানে x y আছে না, সূচকের নিয়ম, সেখানে তো 1 আছে, এখানে 1 এখানে 1, যোগ হবে, গুণ থাকলে যোগ হবে, সূচকের নিয়ম অনুসারে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে x 1 মাইনাস 4/3 ইন্টু y 1 মাইনাস 4/3 ইন্টু a 2/3 a 2/3। তো দেখেন 3 হবে লসাগু, হ্যাঁ 3 হবে লসাগু। তাহলে 3 মাইনাস 4, 3 মাইনাস 4 তাই হচ্ছে। তাহলে -3 - 4, তাহলে এর মান কত হচ্ছে, তাহলে উপরে হচ্ছে -3a, আর এক্স এর মান কত হচ্ছে দেখেন। তাহলে আমি কি বললাম, 3 হবে লসাগু, 3 মাইনাস 4, 3 মাইনাস 4 মাইনাস 1/3, মাইনাস 1/3, আর ওয়াই তাই একই হবে, -1/, না সরি, এখানে 3 হবে লসাগু, হ্যাঁ একই, তাহলে 1/3, আর এ হবে 2/3, এ হবে 2/3। তাহলে এখন দেখেন -3 করলাম, -3, তাহলে এক্স উপরে গেলে সোজা হয়ে গেল, তাহলে কী হবে, এক্স কি হবে, উল্টে গেলে কী হবে, কত হবে বলেন, ও সরি উল্টে গেলে 1/3 প্লাস হয়ে যাবে, ইন্টু ওয়াই 1/3, আর এ হবে, এ লিখলে 1 মাইনাস 2/3 বিয়োগ হবে, এখানে 1 আছে, -3x 1/3 y 1/3, 3 লসাগু 3 মাইনাস 2, তাহলে 1, ওকে। দেখেন তাহলে এখন কি লিখতে পারি, মাইনাস xy axy 1/3 লেখা যায়, এটা আর কি লিখতে পারি, নিম্ন বক্রতার ব্যাসার্ধ, নিম্ন বক্রতা ব্যাসার্ধ আমরা রো দ্বারা প্রকাশ করি, সমান সমান পরম মান দিয়ে প্রকাশ করি, তো পরম মানে মাইনাস 3 y 2/3, অ্যান্সার। 1/3 ছিল, 1/3 2 কেন হবে, 1/3 ভালো করে দেখেন, 1/3 ছিল, ভুলে যে মিস্টেক, এটাই অ্যান্সার। 30টার অঙ্কের মধ্যে আর একটা অঙ্ক, উদাহরণ 18, 2y সমান x² বক্ররেখার মূল বিন্দুতে 0,0 বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো কি দেখেন সমাধান কি দেওয়া আছে, কি প্রদত্ত রেখা বা প্রদত্ত, যা বলা যাবে, প্রদত্ত 2y সমান x² দেওয়া আছে, 2y সমান x² বা y সমান 2/x², আমি 1 নম্বর সমীকরণ ধরলাম। এখন 1 নংকে x এর সাপেক্ষে সাধারণ অন্তরীকরণ করে পাই, 1
এক নংকে x এর সাপেক্ষে সাধারণ অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করে পাই। ওকে, তাহলে দেখেন লিখে y1 হবে এবারে বললো y1, এটা মানে কি, এটা মানে এটা না -2, এটাই তো, এটা মানে কিন্তু এটাই 2/x² কে যদি আমি করি কত হচ্ছে 2/x², এর মানে কি 2x - 2 না, 2 একটু ভুলে গেছি, সমীকরণটা লিখাই ভুলে গেছি। y সমান হবে x² x²/2 হবে, x²/2 হবে, তাহলে y সমান হবে এখানে হাফ হয়ে গেল x হাফ, ঠিক আছে, ইন্টু 2 আর x⁻2 - 1 হবে, x⁻2 - 1 হবে, কাটাকাটি করেন 2 2 কাটে কি থাকে মাঠে থেকে x খালি x থাকে, এবং y2 সমান কি হবে, y2 সমান হবে 1, x এ করলে 1 হবে, 0 0 বিন্দুতে 0 0 বিন্দুতে 0 0 বিন্দুতে কি হবে, y1 সমান 0, y2 সমান কত হবে 1, y কারণ x এর মান 0 বসালাম, তাহলে 0 আর y2 এর মান হবে 1, ঠিক আছে, এখানে খালি 1 আছে 1। ওকে, এখন আমরা কি জানি, আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, আমরা জানি কি বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল, আমরা জানি বক্রতার রো ইকুয়াল কি 1 প্লাস y1 এর উপরে স্কয়ার কি মাথার উপরে 3/2 ডিভাইড y2, আমরা জানি কি বললাম 1 প্লাস y1 স্কয়ার, 1 প্লাস y1 স্কয়ার ঘিরে 3/2 মাথার উপর ভাগ y2, মানগুলো বসান, 1 প্লাস y1 এর মান কত, y1 0, তাহলে কত 1 এর উপরে 3/2 1ই হবে, আর y2 1 সমান 1, এটাই হলো নিম্ন বক্রতার ব্যাসার্ধ। এখন আমরা পরের 3 নম্বর অঙ্কে যাব, আর একটা 30 অঙ্ক, উদাহরণ 22, কি বলেছে y² সমান 4x পরাবৃত্তের শীর্ষ 0, 0 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। লিখবেন সমাধান প্রদত্ত পরাবৃত্ত y² সমান 4x। ওকে, তাহলে x এ x সমান, তাহলে কি হবে, x সমান হবে যদি x আর গুণ আছে পারে গেলে 4 কি হবে ভাগে যাবে, সমান y²/4। ওকে, তাহলে আমার কি এখন y সাপেক্ষে হবে, y এর সাপেক্ষে আংশিক y সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই, তাহলে কি হবে, x এ করলে x1 হবে সমান y²/4 আছে, দেখেন y²/4 আছে, তাহলে x1 সমান কি লিখতে পারবো আমি, এটা হবে কি হবে 2y হবে না, 2y এই মাথার উপরে 2y 2 - 1 হবে, সেটাই তো, তাহলে 2y 4 কাটাকাটি করেন y/2 এবং x2 কত হবে, x2 হবে তাহলে কত হবে, x2 হবে হাফ, y গেল 1, তাহলে হাফ থাকছে হাফ। কি বিন্দুতে, শীর্ষবিন্দু কি 0 0, শীর্ষবিন্দু মানে কি 0 0 না 0 0, তাহলে দেখেন 0 0 বিন্দুতে
0 0 বিন্দুতে তাহলে x1 সমান কত হবে 0 হবে, কারণ y/2 আছে, y এর মান 0, তাহলে কত হবে 0 হবে, x1 0 আর x2 মানে y নাই x নাই, তাহলে হবে হাফ হবে। ওকে, এখন কি লিখবেন, আমরা জানি কি বক্রতার ব্যাসার্ধ, আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রৈকল কত 1 + x1 স্কয়ার, যদি এখানে আবার x1 1 + x1 স্কয়ার 1 + x1 স্কয়ার 3/2 / x2 মানগুলো বসান, তো 1 + x1 স্কয়ার মানে x1 এর মান কত 0, তাহলে 1 এর পরে 3/2 মানে 1 ই হবে, আর x2 এর মান কত হাফ, উল্টে দেন, উল্টে কত হবে, উল্টে দিলে 1 × 2 হবে সমান 2। ভালো করে দেখেন, এটাই অ্যান্সার, এই হতে নিম্ন বক্রতার ব্যাসার্ধ 2। এখন আমরা পরের অঙ্কে যাব, 3 স্টার অঙ্ক, পরের অঙ্ক। এই অধ্যায় আজকে সম্পূর্ণ শেষ করব, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। 3 স্টার অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট, আপনাদের কিন্তু সামনে পরীক্ষা, অলরেডি কিন্তু ফর্ম পূরণ হয়ে গেছে, পরীক্ষা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। পরের অঙ্ক যাব এখন, উদাহরণ 24 এখন শুরু করব। xy সমান 16, বক্ররেখার 0, 0 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু আলাদা, কেন্দ্র। তো আমরা কি জানি, বক্রতার কেন্দ্র সমান কি জানি, আলফা সমান x - y1 1 + y1 স্কয়ার / y2, আর বিটা সমান y + 1 + y1 স্কয়ার / y2। তো দেখেন, শুরু করা যাক। কি দেওয়া আছে, প্রদত্ত রেখা, বক্ররেখা বা রেখা লিখতে পারি, সমস্যা নেই। প্রদত্ত বক্ররেখা সমান কি লিখবো, দেওয়া আছে xy সমান 16, এটা তাহলে বা y সমান 16/x, 1 নম্বর সমীকরণ। এখন 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। y1 হবে এদিকে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে কি 1/x মানে x ইনভার্স, এখানে হলো 16/x মানে কি, এখানে দেখেন 1/x ইনটু এটা আছে, x ইনভার্স ইনটু 16 আছে কি, তাই কি, এটাই তো আছে। তাহলে কত হবে, যদি করি একবারে এখানে তাহলে -16 হলো, -1 এদিকে হবে, -1 এদিকে হবে -1 -1, তাহলে -x - 2 × 16 হবে, তাহলে -16/x স্কয়ার y1, আর y2 কি হবে, y2 সেম, এখানে মাইনাস আর ওই মাইনাস প্লাস হয়ে যাবে 32/x³। এটা কি বুঝতে পারলেন, সেটা একটু করে দিচ্ছি খালি, আপনারা বুঝতে না পারলে সমস্যা হলে, তো এটা মানে -1/x² × 16 আছে, -x - 2 × 16, -2 × x - 2 - 1 × 16, 16 দুগুণ -16 দুগুণ 32 আর -3, 32/x³। ওকে, সরি মাইনাস, এই মাইনাস প্লাস হবে, ওই মাইনাস ছিল না, এই মাইনাস আর এই মাইনাস প্লাস 32/x³, এই যে মাইনাস, জাস্ট এই যে এটা বললাম, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, এই মাইনাস আর এই মাইনাস প্লাস, তাহলে 32x - 3। ওকে, তাহলে এটা আসবে। ওকে, তখন আমরা কি লিখবো,
4,4 বিন্দুতে 4,4 বিন্দুতে y1 সমান কত হবে x এর মান হলো 4 y এর মান হলো 4 তাহলে মাইনাস 16/4 উপরে স্কয়ার মানে 16 মাইনাস 1 y2 কত হবে y2 সমান কত হবে y2 তাহলে 32x কিউব তাহলে 32 x এর মান হবে 4 এর উপরে কিউব মানে কত তো দেখেন এটা সুন্দরভাবে করা যায় 4 × 4 × 4 কত 4 4 8টা 32 16 দুগুণে 32 তো এটা কাটবে আর এখান থেকে মনে করেন 4 × 2 2 লেখা যায় কাটবে তাহলে কি থাকবে হাফ থাকবে হাফ এখন কি লিখবো 4,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র 4,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা সমান কি বললাম x minus y1 into 1 plus y2 square y1 into 1 plus y1 square x minus y1 into 1 plus y1 square divided y2 আর বিরোধী কেন্দ্র আলফা বসার মানটা তাহলে x এর মান কত x দেখেন তাহলে x এর মান কত x এর মান হলো 4 x এর মান হলো 4 জি 4,4 মানে 4 x এর মান 4 y মান 4 তাহলে 4 মাইনাস y1 মানে কত -1 y1 মানে -1 আর 1 সূত্রের 1 প্লাস y1 এর উপরে স্কয়ার y1 এর মান কত 1 এর উপরে স্কয়ার এখানে y2 তাহলে y2 এর মান কত y2 হাফ কত বললাম হাফ তাহলে এখন দেখেন a মাইনাস কি হবে প্লাস হবে কি হবে প্লাস তাহলে 4 প্লাস 1 এ গুণ করলে 2 হবে 2 হচ্ছে 1 যোগ 1 তাহলে 2 গুণ 1 তাহলে 2 হবে তাহলে 2 আর উল্টে গেলে 2 গুণ 2 8 এবং বিটার সমান আলফা বের করলাম পরের দিন দুইটা তাহলে বিটা সমান এবং বিটা সমান কত হবে দেখেন সূত্র কি ছিল y প্লাস 1 প্লাস y1 স্কয়ার y2 হবে y প্লাস 1 প্লাস y1 স্কয়ার ডিভাইডেড y2 y এর মান কত 4 কমা তাহলে 4 হবে প্লাস 1 প্লাস y1 এর মান কত y1 এর মান হবে 1 মানে পরিষ্কার হলো 1 y2 কত y2 হলো হাফ তাহলে 4 প্লাস 2/2 তো দেখেন এখানে কি উল্টে গেল 4 প্লাস 2 গুণ 2 তাহলে এটা হবে 8 এটা লিখতে পারবে এখন তুমি নির্ণয় বক্রতার কেন্দ্র অতএব নির্ণয় বক্রতার কেন্দ্র কি দ্বারা প্রকাশ করছি আলফা বিটা সমান কত 8,8 নির্ণয় বক্রতার কেন্দ্র আলফা বিটা সমান 8,8 আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন এখন আমরা পরের অঙ্কে যাব উদাহরণ 27 কি বলছে
ওয়াই সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 রেখার 1,-1 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো। তাহলে প্রদত্ত রেখা y সমান x কিউব 6x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এটা হলো 1 নম্বর সমীকরণ। ওকে, 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে 1 নংকে অন্তরীকরণ করে পাই। তাহলে y1 হবে y1 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 3 ওকে, y2 সমান হবে 6x মাইনাস 12 অতএব 1,-1 বিন্দুতে y1 সমান করতে হবে আর y2 সমান করতে হবে। দেখেন y1 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 3, তাহলে এটা হলো x এর মান, এটা হলো y এর মান, তাই না? তাহলে 3x এর 1 মান, 1 বসান, x স্কোয়ার তাহলে 1 সমান কি হবে? 1ই হবে। তাহলে 3 মাইনাস 12 প্লাস 3 সমান কত হবে? 6 মাইনাস 6 আর y2 কত হবে? y2 হবে মাইনাস 6, y2 মাইনাস 6। এখন কি ধরি, কি বের করতে হবে? বক্রতার কেন্দ্র। তাহলে ধরি 1,-1 বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা, বিটা, বক্রতার কেন্দ্র আলফা, বিটা। আমরা কি জানি? আমরা যে আলফা সমান কি? আলফা সমান x মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইড করতে হবে, ডিভাইড y2 x এর মান কত? x এর মান হলো এটা 1, x এর মান কত? 1, তাহলে 1 মাইনাস y1 মাইনাস 6, 1 প্লাস y1 এর উপর স্কোয়ার মাইনাস 6 এর উপর স্কোয়ার কত হবে? মাইনাস এর উপর স্কোয়ার মানে মাইনাস 6 এর উপর স্কোয়ার কত হবে? 36। কেন? যে মাইনাস প্লাস হয়ে গেল, 36 হবে, 36। y2 এর মান কত? y2 এর মান মাইনাস 6, তাহলে এটা কাটে, এটা থেকে 1 মাইনাস 37 মাইনাস 6 তাহলে কত হলো? এটা আলফার মান কত হলো? মাইনাস 6। বিটা এবং বিটা সমান, বিটা সমান কি লিখবো? y প্লাস, সূত্র কি? y প্লাস 1 প্লাস y1 প্লাস y1 স্কোয়ার y প্লাস y1 স্কোয়ার ডিভাইড y2। তাহলে y মান কত? মাইনাস 1, y মান কত? মাইনাস 1 প্লাস y1 মাইনাস 6 এর উপর স্কোয়ার কত হবে? 36 মাইনাস 6, সরি মাইনাস y2 হলো মাইনাস 6, ঠিক না? চলো দেখেন এখন রসক কত হবে? রসক হবে মাইনাস 6 প্লাস 37, 6 প্লাস 37, তার কত হবে? মাইনাস 43/6। তো নির্ণয়
বক্রতল কেন্দ্র -36, -43/6। অতএব লিখে দিই, অতএব নির্ণয় বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা কত হবে সমান -6, -43/6। এটা অ্যান্সার। যদি কোনো সমস্যা হয় কোনো অঙ্কে, তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি পুনরায় এই অঙ্কটা সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেবো। ওকে, এখন আমরা পরের অঙ্কে যাব।